ধরা পড়বে ধরা পড়বে ধরা পড়বে, ইনশাআল্লাহ ধরা পড়বে। এর ফেস দেখেই ছাড়বো আমরা, ঠিক আছে? আমার সর্বকিছু শেষ। আমি এখন গাছতলায়, আমার বউ ছেলে আমার গাছতলায়, আমার আর কিছু নাই। দেখি যে আমার আলমার, আমার সিন্দুকের পাল্লা ভাঙায়, আমার সমস্ত যত মালামাল, আমার দোকানে একটা নাকফুল পর্যন্ত নাই। আমার সমস্ত মালামাল, নগদ টাকা, আমার কাস্টমারের জিনিস, অর্ডারের জিনিস, হ্যাঁ, আমার সমস্ত মালামাল নিয়ে আমার চাঁদি ছিল আমার আনুমানিক 1000 থেকে 1200 ভরি। আমার ক্যাশ টাকা ছিল আনুমানিক 20 লক্ষ টাকা। আমার নাকফুল ছিল আমার 7 লক্ষ টাকা। আমার দোকানে এখন কিচ্ছু নাই, আমি নিঃস্ব। আমি এখন, আমার স্বর্ণ ছিল 200 ভরি। এবার আমার দোকানটা যে ডাকাতি হলো, কোন প্রসেসিং এ হলো সেটা একটু আমি বলতে চাই। আমার দোকানে 30 থেকে 40টা পালা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমার দোকান তালা লাগাইতে 1 ঘন্টা সময় লাগে। আমার দোকানের তালা যখন আপনার হচ্ছে এতগুলো তালা দিয়ে আমি মেরে গেলাম, এবার কি হচ্ছে, আমি এসে দেখছি যে আমার দোকানে ঢুকেছে পাশের দোকান আফিয়া জুয়েলার্স। সেই দোকানের 2টা তালা চাবি দিয়ে খুলেছে। চাবি দিয়ে খুলে উনার ওয়াল আর আমার ওয়াল একটা মিডিল পার্টিশন, সেটা হচ্ছে 2 থেকে 2.5 ফিট হচ্ছে, সেটা হচ্ছে ভাঙে, সিংকেটে ভেঙে সেখান দিয়ে প্রবেশ করে আমার টোটাল মালামাল নিয়ে আবার ওই রাস্তা দিয়ে বেরিয়ে এসে আবার হচ্ছে ওই যে তালা দুটো খুলেছিল আফিয়া জুয়েলার্সের, ওই তালা দুটো আবার লাগিয়ে চোরের দল, ডাকাতের দল, তারা হচ্ছে সেই দিক দিয়ে বেরিয়ে যায়। ইভেন আফিয়া জুয়েলার্সের তালা কিভাবে খোলা হলো, ওই তালা চাবি কোথায় পালো, সেখানে আমার সন্দেহ আছে। আমি বাংলাদেশের সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেবের কাছে, আমার বাল বাচ্চা, আমার 2টা আমার লোক আছে, আমার কিচ্ছু নাই, আমি তার কাছে আকুল আবেদন যে আমার জন্য এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে তারা যেন একটু দৃষ্টি দিয়ে দেখে, আমাকে যেন একটু ফিরে আন, আমার বাল বাচ্চার দিকে তাকে যেন তারা একটু ফিরে আসে। এর বাইরে আমার আর কিচ্ছু বলা নাই। আমার সর্বকিছু শেষ। আমি এখন গাছতলায়, আমার বউ ছেলে আমার গাছতলায়, আমার আর কিছু নাই এর বাইরে। আমি প্রশাসনের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন অনেক কিছু পারে, প্রশাসন পারে না এমন কোনো কাজ নাই। আমি প্রশাসনের কাছে দৃঢ় আবেদন জানাচ্ছি যে প্রশাসন যেন আমার এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, তারা যেন এটাকে সর্বোচ্চ চেষ্টা করে আমার ঘটনাকে তারা হচ্ছে তদন্ত করে তার উদ্ধারের আমি হচ্ছে বিনীত অনুরোধ জানাচ্ছি তাদেরকে। সে ছোটবেলা থেকে যে ব্যবসা করে যে জায়গায় এসছে, ধার লোন কিস্তি সব কমপ্লিট করে আজকে এই দিন একদম নিঃস্ব হয়ে গেছে। এই নিঃস্ব হওয়ার কারণে আমরা খুবই ব্যথিত। ওনার কান্না, ওনার বেদনা আমরা আসলে সইতে পারছি না। আমরা এখন প্রশাসনের কাছ ছাড়া আমরা সহযোগিতার পাওয়ার মতন আমাদের কোনো আশা নাই। প্রশাসন, আমাদের জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা প্রচুর পরিমাণে ট্রেড লাইসেন্স, ডিসি লাইসেন্স, আমরা ভ্যাট কর সবকিছু দিয়ে ব্যবসা করি। আমাদেরকে যদি সহযোগিতা করে, আমার মনে বলে চোরকে আটক করা খুবই সম্ভব। কারণ বড় বড় বিগত কালে যত চুরিচামারি হয়েছে তারা অনেক উদ্ধার করেছে। আমাদের বিশ্বাস আছে, ভরসা আছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। পাশের দোকানের যে দেওয়ালটা আছে, দেওয়ালটাকে ভেঙে ওই দোকানে ঢুকে সমস্ত মালামাল সম্পূর্ণ লুট করেছে এবং সে সিন্দুকটা ভেঙে ফেলেছে। ভেঙে ফেলার পর যখন শুনলাম, তখন আমরা ঘটনাস্থলে দৌড়ে আসি। এসে দেখি যে হ্যাঁ, আসলে ঘটনা সত্য। যে দোকান থেকে খুলে ঢুকেছিল সেই দোকানের তালাটা আবার পুনরায় লাগানো আছে, ওই তালাটা কিন্তু ভাঙা নাই। হ্যাঁ, এই অবস্থায় হয়েছে লুট। আর আমরা এই বিষয়ে অনেকের সঙ্গে কথা বলেছি। বর্তমানে আমরা এখন এসেছি হচ্ছে আমাদের বলে থানাতে। আমরা এটা হলো বলে থানাতে কেস করার জন্য আর কি, যেন এই অভিযোগটা দ্রুত ভাবে তারা অ্যাকসেপ্ট করে এবং এটার বিষয়ে ব্যবস্থা নেয়। আসলে চোর ঢুকেছে এক দোকান থেকে আর এক দোকানে, চুরি হয়েছে। ওই দোকানের কোনো ক্ষতি হয়নি, ওই দোকানের তালা খুলে ঢুকে ওয়াল ভেঙে স্বর্ণ চুরি হয়েছে। আমরা ওখানে অনুভব করেছি, স্বর্ণপট্টির সাথে বসে 1200 ভরি সোনা, 200 ভরি সোনা, 1200 ভরি চাঁদি আর 3 বক্স নাকফুল, ভরি সহ নাকফুল, এগুলা লুট হয়েছে। এগুলা নগদ টাকা হলো 20 থেকে 25 লাখ টাকা। এটা চুরি হয়েছে। এগুলো আমাদের কাছে তদন্ত আছে। আমরা স্বর্ণপট্টি, কাপড়পট্টি এবং জুতাপট্টি, আরডি মার্কেট, আমাদের রাজশাহী শহরের আমরা একজোট ব্যক্তি সবাই মিলে এটার প্রতিবাদ জানিয়েছি এবং প্রশাসনকে বলেছি 24 ঘন্টার মধ্যে
এই অপরাধীকে এবং এই মালামাল উদ্ধার করতে হবে। না হলে আমরা সবাই রাজশাহীর ব্যবসায়িকরা সবাই মিলে আমরা আবার বিরাট আন্দোলনে নামবো। আনুমানিক 200 ভরি স্বর্ণ, 1200 ভরির মতো চাঁদি আর 7 লক্ষ টাকার নাকফুল তারা আলমারি মানে সিন্ধুক ভেঙে পাশের ওয়াল কেটে, পাশের দোকান থেকে ওয়াল কেটে তারা ভিতরে গিয়ে এই জিনিসগুলো নিয়ে চলে যায়। তো আমরা এই ব্যাপারে অনেক প্রতিবাদ জানিয়েছি, বিভিন্ন জায়গায় সাংবাদিকদের সাথে কথা বলেছি, প্রশাসনের সাথে সব জায়গায় কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমরা অনেক কর্মসূচি ঘোষণা দিয়েছি, আমরা বেলা 1টার দিকে মিছিল করেছি শহরে, আমরা অনেক বড় কর্মসূচি নিয়েছি, আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছি।